আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলাইমান কবির বিডিএসটিআই এর পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা ও নবীন শিক্ষার্থীবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা গত পর্বে চতুর্থ পর্বে বেশ কিছু কাজ করেছি। সে প্রজেক্টটি হইল XYZ লিমিটেড নামে এই প্রজেক্টে। সুতরাং আবার নতুন করে আরেকটি ফর্ম তৈরি করব। এই প্রজেক্টে ফাইলটি ওপেন করি, XYZ লিমিটেডে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর আমাদের ডিসপ্লেতে 4টি টেবিল এবং একটি রেজিস্ট্রেশন ফর্ম আছে। রেজিস্ট্রেশন ফর্মটি চতুর্থ পর্বে করেছি। আজকে আমাদের চলবে পঞ্চম পর্ব, অর্থাৎ 5টি ধাপ এগিয়ে আসছি। আমরা এখন যেটা করব সেটা হলো এই অর্ডার টেবিলের উপর একটি অর্ডার প্রসেসিং ফর্ম তৈরি করব, অর্থাৎ ফর্মটির নাম দিব অর্ডার ফর্ম। তো অর্ডার ফর্মে ক্লিক করি, সিলেক্ট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, ফর্ম উইজার্ডে ক্লিক করব। এখন সকল ফিল্ডগুলোর মধ্যে আমরা নিব অর্ডার আইডি, কাস্টমার আইডি আর ডেলিভারি ডেট। নেক্সট দিব না। এখন আমরা ক্লিক করব, সিলেক্ট করব অর্ডার প্রোডাক্ট। অর্ডার প্রোডাক্টে আমরা নিব আবার অর্ডার আইডি, আবার নিব অর্ডার আইডি, তারপরে নিব প্রোডাক্ট নেম, তারপরে নিব কোয়ান্টিটি। অর্ডার প্রোডাক্ট এটা না, এটা নিব না। আমরা অর্ডার ফর্ম অর্ডার আইডি একবার নিছি, তাই না? অর্ডার প্রোডাক্ট অর্ডার আইডি, আচ্ছা আমরা এটা নিব না। না নিয়ে আমরা নিব প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম নিব, কোয়ান্টিটি নিব, তারপরে আমরা নিব ইউনিট প্রাইস। ইউনিট প্রাইসটা আমরা নিব প্রোডাক্ট টেবিল থেকে, এখান থেকে নিব ইউনিট প্রাইস, নিব ইউনিট প্রাইস। তারপরে আবার আমরা ব্যাকে যাব, ব্যাকে যাই প্রোডাক্ট টেবিল থেকে নিব সাব টোটাল, এখানে নিলাম সাব টোটাল। নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ফর্ম উইজার্ড, হাউ ডু ইউ ওয়ান্ট টু ভিউ ইউর ডাটা। তো আমরা ডাটা শো করানোর জন্য আমরা যে কোনো একটি সিলেক্ট করতে পারি। তো আমরা অর্ডারই সিলেক্ট করলাম, এখানে অর্ডার থাক। আর যদি লিঙ্ক করতে চান তাহলে লিঙ্ক আসবে এরকমের, লিঙ্ক করলেও আপনি পারবেন। তাহলে আমরা ফর্ম উইজার্ডে দেই, ফর্ম উইথে দিই, ফর্ম উইথ সাবটোটালে দিই, এখানে ক্লিক করি নেক্সটে। এখন আমরা টেবুলারেও ক্লিক করতে পারি, ডাটা সিডেও ক্লিক করতে পারি। টেবুলারে ক্লিক করি, নেক্সট বাটনে ক্লিক করি, এটার নাম দেই অর্ডার প্রসেসিং ফর্ম অথবা অর্ডার ফর্ম। অর্ডার ফর্ম নাম দিলাম। নাম দেওয়ার পর আমরা যদি মডিফাই করতে চাই তাহলে মডিফাইয়ে ক্লিক করলে আবার ব্যাকে চলে যাবে, তখন গিয়ে মডিফাই করে আবার ওপেন করতে পারবো। আর এখানে অর্ডার সাব ফর্ম নামে একটা ফর্ম আসছে, এই ফর্মটাই শো করবে এই অর্ডার ফর্ম নামে। এই ফর্মটার ভিতরেই এই অর্ডার ফর্মটা শো করবে। তাহলে ফিনিশ বাটনে ক্লিক করি। ক্লিক করার পর সরাসরি ভিউ আসছে এটা, আর আমরা নাম দিছি অর্ডার ফর্ম। আর বাম পাশে নেভিগেশন প্যানে যদি এটা ডিলিট করে দিই এটা কাজ করবে না, এটা ডিলিট করে দিলে এটা কাজ করবে না। আমরা অর্ডারের ফর্মে ক্লিক করলেই এটা পুরাটা শো করবে। তাহলে এটাকে আবার ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে এটাকে একটু এইদিকে, এই অর্ডার প্রোডাক্টটা আমরা কেটে দিই। এটা হলো এই এরিয়াটা হলো প্রোডাক্টের, তো আমরা এটা কেটে দিতে পারি, এটার প্রয়োজন নাই। আমরা এখানে এটাকে এইভাবে এখানে এনে সেভ করি, সেট করি। সেট করার পর
আমরা যেটা করব এটাকে আরেকটু বড় করি। এখন এটা হলো অর্ডার আইডি। আমরা এই পুরা এটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে প্রপার্টিসে যাই, প্রপার্টিসে ফরমে যাই, আমরা এটাকেও সিলেক্ট করে দেই। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলে এখানে হাইট এখানে দেই 0.25 দিলাম। .25 কোয়ান্টিটি, আমরা কোয়ান্টিটিটা এইখানে আনি, এটাকে আরেকটু বড় করতে পারি। আমরা একটু ডিসপ্লেটা দেখি। আমাদের এই ফর্মটাকে অর্ডার, এটা হলো অর্ডার আইডি, এটাকে এদিকে আনতে হবে। লেআউট ভিউয়ে চলে যাই, এই অর্ডার আইডিটা এইখানে Ctrl+S দিয়ে সেন্টার করি। Ctrl+E দিই, আমরা ডিজাইন ভিউয়ে চলে যাই। এটা এখানে ঠিক করি, অর্ডার আইডিটা এই পাশে নিয়ে আসি, ডিজাইনটা সুন্দর করে সাজাইতে হবে। আর এটা হলো প্রোডাক্ট, প্রোডাক্টটাকে এইদিকে নিয়ে আসি, এখানে প্রোডাক্ট নেম, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এদিকে নিয়ে আসি, প্রোডাক্ট নেম একটু ছোট করে দেই। এটা হলো কোয়ান্টিটি, খুব সম্ভবত এই কোয়ান্টিটি আর এটা, এই দুইটাকে এইদিকে নিয়ে আসি, এই দুটাকে আবার সেন্টার করে দেই। টেনে টেনে ঠিক করে দেই। সাবটোটাল, এটা টাকার পরিমাণ, এটা এত বড় রাখার প্রয়োজন নাই, আমরা এইটুকু দেই। Ctrl+E দিয়ে সেন্টার করে দেই, এটাকেও সেন্টার করে দেই, সেন্টার করে দিলাম। আবার ডিজাইন লেআউটে যাই, দেখি ডিজাইন লেআউট, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি আরো ছোট করতে পারি।
টাকার পরিমাণ আরও ছোট করে দিই। এটা হলো ইউনিট প্রাইস। ইউনিট প্রাইসটা ছোট করে দেই। এটা এখানে দিয়ে দিই সাব টোটাল। এটাকে আবার ডিজাইন ভিউয়ে নেই। এখানে এটা দেই, এটাকে ছোট করে দেই। ডেলিভারি ডেট এটা এখানে থাক। এই দুইটাকে আরেকটু বড় করে দেই, সমান করে দেই। এটা এখানে থাক। এটা এখানে আসে, কন্ট্রোল এস দেই, সেভ দেই, ভিউ মেনুতে যাই। এখন মোটামুটি হয়েছে। এটা ভিউ মেনুতে গেলে কি হয়, এই অংশটা এটা এইভাবে থাক। এখন এটা হলো সাব টোটাল। ধরুন একটা অ্যাঙ্গেল, আপনি যে কোনো পণ্যের ব্যবসা করেন, এখানে এই সিলেক্ট করলেই পাবেন যে কি কি এখানে দেওয়া আছে। তারপর এই কোয়ান্টিটি এটা আছে, ইউনিট প্রাইস এটা আছে, সাব টোটালটা কত হবে। এখন সাব টোটালটা আমরা বের করি। দেখুন কেমনে বের করি। আপনি এই সাব টোটালের এখানে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডাটা সোর্সে যাবেন, ডাটাতে যাবেন। ডাটাতে ক্লিক করে তিনটা ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন ইকুয়াল। এইখানে দেখেন টেবিল আছে, ফরম আছে। এই XYZ ক্লিক করেন, এই ফরমে ক্লিক করেন, এই লুট ফরমে ক্লিক করেন। এখানে দেখেন কি কি ফরম আছে, এই ফরমগুলো ক্লিক করেন। ক্লিক করলেই পাবেন এখানে। তাহলে এটাতে ক্লিক করেন, দেখুন কি আছে, এই যে কোয়ান্টিটি আছে। তাহলে আমরা কোয়ান্টিটিতে ক্লিক করব আর ইনটু দিব। কিবোর্ড থেকে একটা তারকা চিহ্ন আছে, এটাই ইনটু মানে এস্ট্রিক। তারপরে দিবেন আপনি ইউনিট প্রাইস। ইউনিট প্রাইসটা এখানে ডাবল ক্লিক করেন, চলে আসবে। এখন ওকে দেন, এখন সেভ দেন। সেভ দেওয়ার পর আপনি ভিউ মেনুতে যান, ভিউ দেখুন, এই যে এটা চলে এসেছে 4 ইন্টু 500, তাহলে 2000। এখন যদি পরেরটাই যাই, দেখি ফ্যান এত। ফ্যানের সংখ্যা, ইউনিট সংখ্যা, যদি আপনি এখানে ফ্যানের সংখ্যা 3 দেন তাহলে 3টা আসবে। সংখ্যা 3 দিলে 3টা আসবে। এই 3 দিলে প্রাইস কমে যাবে। যদি 5 দেন, 5 দিলে আবার এন্টার দেন,
এটা হয়ে যাবে, এই এখানে টোটালটা চেঞ্জ হয়ে যাবে। এখন চলুন আমরা ডিজাইন ভিউয়ে আবার যাই। ডিজাইন ভিউয়ে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করি, এটা সিলেক্ট করি আর এটা সিলেক্ট করি। এটা আমরা ফর্ম তৈরি করছি, এটা কিন্তু প্রিন্ট দেব না, প্রিন্টের জায়গা আলাদা হবে। এখন প্রপার্টিসে এখানে আমরা এইগুলা বর্ডারগুলা দেই, বর্ডার স্টাইল, বর্ডার কালার আপনার পছন্দ অনুযায়ী দেন। আমরা দিলাম ব্যাক কালার এসে গেছে, এটা হবে না, আমরা ব্যাক কালারটাও দিতে পারি। তো আমরা বর্ডার স্টাইলটা দিব, বর্ডার স্টাইলটা ধরুন একটু মোটা করে দিলাম, বর্ডার স্টাইল সলিড দিলাম, আর বর্ডার ওয়েটটা একটু মোটা করে দিই। এটা 1 আছে, আমরা 1 দিয়ে দিই, 1 দিলে একটু মোটা দেখা যাবে, 2 দিলে আর একটু মোটা দেখা যাবে। বর্ডার কালারটা আমরা কি কালার দেব, আমরা একেবারে খয়েরি কালারটা দেব, মেরুন দিয়ে দেবো, একেবারে ঘন মেরুন দিয়ে দিলাম, এটা হয়ে গেল। আর এই কালারটাও আপনারা চেঞ্জ করতে পারেন, এখানেও বর্ডার কালার চেঞ্জ করে দেন, এটা অন্য কালার দেন, ব্যাক কালার দেওয়ার দরকার নাই। আমরা বর্ডার স্টাইলটা দেখি, বর্ডার স্টাইলটা এখানে আমরা সলিড দেওয়া দিই, বর্ডার স্টাইলটা সলিড দেওয়া দিই, এখানে এই 1 পয়েন্ট দেওয়া দিই, আর ব্যাক কালার দেব না, বর্ডার কালারটা দেব। বর্ডার কালারটা আমরা দেই এখানে, এটা দিছি একেবারে মেরুন কালার, আর এটা দিয়া দেই আমরা ব্রাউন কালার অথবা একুয়া ব্লু, হালকা ব্লু দেই, ব্লু দিলাম, হয়ে গেল। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন ভিউটা দেখি, ভিউটা আগের চেয়ে বেশ আকর্ষণীয়। তাহলে আমরা এখন দেখুন এখানে এসেছে ডলার সাইন, এই ডলার সাইনটা আমাদের চেঞ্জ করতে হবে। আপনি যদি টাকা লিখতে চান তো এখানে ক্লিক করে এটা সিলেক্ট করবেন। যদি টাকা লিখতে চান তাহলে এই কারেন্সিটা মুছে দিয়ে টাকা লিখলে টাকা এসে যাবে, আর যদি টাকা না লিখতে চান তাহলে টাকা আসবে না। ধরুন আমি লিখলাম কে টাকা, একটা ডট দিলাম, তারপর 2টা স্পেস দিলাম। স্পেস দিলে কি হবে, একটু একসাথে লাগবে না। এখন আমরা শো করে দেখি টাকাটা আসছে কিনা। টাকাটা দিলাম, এই যে টাকা এসে গেল, টাকাটা এখানে এসে গেল। আপনি যদি টাকা না দিতে চান তাহলে রাউন্ড ফিগার করতে চান তাহলে এখানে গিয়ে আবার এটা সিলেক্ট করুন, সিলেক্ট করে এই ফরম্যাটে যান, ফরম্যাটে গিয়ে এই আপনি স্ট্যান্ডার্ড দিতে পারেন, স্ট্যান্ডার্ড দিলেও হবে, স্ট্যান্ডার্ড অথবা ফিক্সড দিলেও হবে। যদি দেই ফিক্সড দিয়ে দেখি, ফিক্সড দেওয়ার পর যদি দশমিক বিন্দু না চান তাহলে দশমিকের পরে 5 থাকলে বাম পাশে 1 যোগ হবে, আর দশমিকের ডাইনে যদি মানে 5 না হয়, 5-এর নিচে থাকে তাহলে আর যোগ হবে না, যেটা থাকবে এটা কমে যাবে। তাহলে আমরা এখানে যদি 0 দিয়ে দিই তাহলে 0 দিলে আপনার দশমিকের পরে আর কিছু আসবে না। আবার সেভ দিই, আবার এখানে যাই, এখন দেখুন এখানে এটা এসে গেছে রাউন্ড ফিগার, দশমিক আর এখানে আসবে না। দশমিক আনতে চাইলে আপনার স্ট্যান্ডার্ড দিতে হবে অথবা দশমিকের পরে 2 ঘর এখানে সিলেক্ট করে দিতে হবে। দশমিকের পরে যদি 2 ঘর সিলেক্ট করতে চান তাহলে আবার এখানে ক্লিক করুন, ক্লিক করার পর সিলেক্ট করুন, এই যে ডেসিমেল আছে, ডেসিমেলের পরে যদি আপনি 2 ঘর চান তাহলে 2 সিলেক্ট করে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করুন। দশমিকের পরে যদি টাকা থাকে টাকা আসবে, নাহলে 2টা শূন্য দেখাবে। এই আপনি এইভাবেও করতে পারেন, এটাও ঠিক সেইভাবে। এই জন্য এটার সমান করে দিলাম, এক জায়গায় টাকা লিখলে এখানেও টাকা লিখবেন, এটাই হলো এ। আচ্ছা, অর্ডার আমরা করলাম, অর্ডার ফর্ম আমরা কাস্টমার ফর্মে আমরা যা এন্ট্রি করব অর্ডার ফর্মে তা আসবে।
আসলে আমরা এই নতুন কাস্টমার এলে নতুন কাস্টমারের জন্য আলাদা একটা আমরা ফর্ম করব, তখন দেখতে পারবেন। এখন আমরা আবার ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে গিয়ে আপনার এটাকে একটু টেনে দেই, এটা এখানে টেনে দেই, আর এটাকে একটু কালার করে দেই, ফর্ম কালারটা করে দেই। ফর্মে এখানে সিলেক্ট করি, ফর্ম কালার, ব্যাক কালার আপনি দিতে পারেন। ফর্ম ব্যাক কালার আপনি কি দিবেন? আমি দেই এইটা, দিলাম এইটা। আর যদি আপনি এইখানেও ফুটারের নিচে কিছু কালার দিতে চান, দিতে পারবেন। আর ফুটারের নিচে আমরা গ্র্যান্ড টোটাল যোগ করতে পারবো। তো সেটা কিভাবে করব? ধরুন একজনে পণ্য নিল 5টা, 5টার যোগফল এখানে আসবে। সেই জন্য আমরা এটা এখানেও করতে পারি, অথবা আমরা এতেও করতে পারি। এই প্রিন্ট প্রিভিউ, প্রিন্টে যখন প্রিন্ট দিব তখন সেখানে কাজটা করা যাবে, এখানেও করা যাবে। এখানে আমরা করতে পারবো, এটা ম্যানুয়ালি করা যাবে, আবার শর্ট দেওয়াও করা যাবে। শর্টটা এখানে নাই, আমরা প্রিভিউ করতে পারি, এখানেও করতে পারি। এখানে করলে আপনি ম্যানুয়ালি করতে হবে। কিভাবে ম্যানুয়ালি করতে হবে? ডিজাইন, ফর্ম ডিজাইনে যান, এখান থেকে একটা টেক্সট বক্স নেবেন। টেক্সট বক্স নিয়ে এখানে ড্রাগ করে দিয়ে তারপর ওই ডাটাতে গিয়ে আপনার ওই কন্ট্রোল সোর্সে একটা এক্সপ্রেশন বিল্ডার আসবে। এক্সপ্রেশন বিল্ডারে আমরা এখানে লিখছি ইকুয়াল, আর এখানে লিখতে হবে ইকুয়াল সাম, লিখে যা আছে তাই লিখতে হবে, তখন এটা চলে আসবে। এখন আমরা এই কালারটা এইখানে যদি কালার সিলেক্ট করতে চান তাহলে দিতে পারেন ব্যাক কালার, এটাও একটা কালার দেন, নো প্রবলেম। আর উপরের ফুটারের কালার দিতে পারেন। ফুটারের কালার আপনি দিলে আপনার সৌন্দর্য অনুযায়ী আপনি সেট করতে পারবেন। কেন ফর্মটা সিলেক্ট করতে হবে? ফর্মটা সিলেক্ট করে এখন এখানে দিলে কি হয় দেখি। আচ্ছা, এটা পরে আমি দেখতেছি, আগে সেভ করে নেই। আমরা কোনটা খুলছি? এটা আসবে। এটা থেকে আমরা এখন প্রিন্ট করতে পারবো। এটা হইল আমরা সারাদিনে যা পণ্য সরবরাহ করব বা বিক্রি করব, এখানে সিলেক্ট করতে পারবো এখানে। আর এইটা হইল আমরা যা করব এইখানে করব, আর ওইখানে গিয়ে এই সাব ফরমে যায় এটা জমা হবে। এটাই সাব ফরমের। আপনি ইচ্ছা করলে এটাকে এইদিকে মাঝখানে সেট করে দিতে পারেন। এটাকে মাঝখানে যদি নিয়ে আসেন, আপনার যে কাজ করবেন তার সৌন্দর্য অনুযায়ী বর্ডার স্টাইলটা আর একটু মোটা করে দিই। বর্ডার ওয়াইটটা 1 আছে, এটাকে 2 করে দিই, তাহলে আপনি আরও সুন্দর পাবেন। আর এই কালারটা এখানে আসতেছে না কেন? আসবে। আর এটাকে মাঝখানে নিয়ে আসেন, অর্ডার ফর্ম। অর্ডার ফর্মটা নিয়ে আসলাম এখানে। এটা একটু বোল্ড করে দিই। বোল্ড করে দিলে আর একটু সুন্দর দেখা যাবে। আপনি লেখার স্টাইলও সুন্দর করতে পারেন। এখন আবার সেভ দিই। সেভ দিয়ে ভিউ মেনুতে যাই।
এখন দেখুন এভাবে আসছে। আপনি এটা এইভাবে স্ক্রলিং করে এদিক সেদিক নিতে পারবেন, অথবা আপনার সুবিধা অনুযায়ী কাজটা করতে পারেন। তো আমরা ফরমের কাজ শিখে ফেললাম। ডিজাইন ভিউয়ে যাই, এখানে একটা আছে, এটা একটু টেনে নেই, এইটা একটা কালার দেয়া দেই। এই কালারটা আপনি করতে পারবেন। এখানে কালারটা ফরম ফুটারের কালারটা কোথায় আসছে? এখানে কালারটা সেট করা যাচ্ছে না। আচ্ছা থাক, এটা পরে দেখব না। এখানেও সেট করা যাবে। তো আমরা এইখানে সেট করলাম, এই ফরমটাতে, এটাতে আসলো এইটুকু। আমাদের নিচের এটা হলো এই যে এইটা আইসা গেছে, আমাদের এই যে আইসা গেছে ব্যাক কালার। এই যে ব্যাক কালার এখানে আছে, আপনি ইচ্ছা করলে এখানে ব্যাক কালার এটার সেট করে দিতে পারেন আপনি ব্যাকগ্রাউন্ড কালার ডার্কার 50% যদি দেন, তাহলে এখন এই কালারটা এসে যাবে। আগের চেয়ে ফরম অনেক সুন্দর দেখাচ্ছে। এখন এটাকে যদি আমরা প্রিন্ট প্রিভিউয়ে দেখি, এভাবে আসছে। প্রিন্ট প্রিভিউয়ে যদি এভাবে দেখি, এভাবে আসছে। এটা আমরা পেজ সেট করে দিতে পারি। এই পেজ সেট আপে এনে যাই, পেজে যাওয়ার পর লেটারের পরিবর্তে A4 সাইজ দেই, আর লেফটে দেই 1 বা 0.1 দিই, 1.2, আর রাইটে দেই 0.8। বাস, এখন আরও সুন্দর হয়েছে। এখন ফর্মটা এরকমের দেখা যায়। এখন Ctrl+S দিয়ে ক্লোজ করি, ক্লোজ ভিউ দেই, এটা এভাবে আসবে। তাহলে আমরা ফর্মটাও পেয়ে গেলাম। ফর্মে আপনারা কমন বাটন যদি সেট করেন, তাহলে এই নিচে সেট করতে পারেন, এখানে সেট করতে পারেন। এখানে কমন বাটন সেট করেন, প্রিভিয়াস, নেক্সট, ফার্স্ট, লাস্ট, সেভ ইত্যাদি। এখানে কমন বাটন আমরা তৈরি করা আগেই শিখেছি। আপনার এই বাটনে ক্লিক করলেই আপনার কমন বাটন এখানে ড্র্যাগ করলেই সেভ হয়ে যাবে। কমন বাটনগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। আবার এটাকে ওপেন করি, এই যে আসছে। কমন বাটন সেট করলে এই নিচে আসবে। আর যদি ডান পাশে করতে চান বা উপরে করতে চান, করতে পারেন, সেটাও করতে পারেন। এখন এটার ভিতরে আমরা একটা কমন বাটন সেট করব, সেটা হলো অ্যাড নিউ। শুধু অ্যাড নিউটা এখানে করব। তাহলে চলুন ডিজাইন ভিউ আবার চলে যাই। এটাকে একটু বাম পাশে নিয়ে নেই, আর এই কমন বাটনটা এখানে সেট করি। রেকর্ড অপারেশনে যাই, এখানে অ্যাড আছে, এই সিলেক্টেড এটাই থাকবে। আমরা এখন এই অ্যাড, আমরা অ্যাড নিউ আমরা নিউ দিয়ে দিই, নিউ দিতে পারি বা আপনি না দিলেও পারেন। অ্যাড নিউ, নেক্সট দিলাম, ফিনিশ দিলাম। এই যে অ্যাড নিউ এসে গেছে। আমরা একটু সাজিয়ে নেব, ইচ্ছা করলে আপনারা এখানে আরও 2-3টা কমান্ড যোগ করতে পারেন। যোগ করে দিলে একটু সরিয়ে এইভাবে দেবেন, তারপরে একটা রেক্টেঙ্গেল এঁকে দেবেন, তাহলে
সুন্দর দেখা যাবে। তাহলে ধরুন আমি আরেকটা কমন বাটন করি, এখানে দেই নেক্সট প্রিভিয়াস বাটন দেব রেকর্ড। আমরা এখানে এই প্রিভিয়াস দেব মানে পূর্বের রেকর্ড। আমরা পূর্বের রেকর্ড যদি দিই এই তীর চিহ্নটাই দিই, তীর চিহ্নটা থাকবে, এখানে আবার দেই ফিনিশ দেই, এটা এসে গেছে। আবার একটা কমন বাটন এখানে আঁকি, এটা দেই নেক্সট, এখানে দিলাম নেক্সট, এটা দিলাম নেক্সট, সিলেক্ট করলাম, এটা নেক্সট যদি থাকে এই চিহ্নটা থাকবে, এটাই থাক, আমরা নেক্সটে দিলাম, এইটা আসলো। অথবা আপনি আগেরটার মতো মিল করে দিই, নেক্সট 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 দেই, ফিনিশ দেই, তাহলে আগেরটার মতো হয়ে গেল। একটু লাগিয়ে দেই আর এটাকে একটু বাড়িয়ে দেই, এটা বাড়িয়ে দেব না, এইটুকুই থাকবে, থাক। এখন আমরা এখানে দিব একটা সেভ বাটন, সেভ, এখানে ফরম অপারেশনে দেই, এখানে ওপেন ফরম আছে, সেভ কোনটাতে আছে, রেকর্ড সেভ, রিপোর্ট সেভ না, ফরম সেভ, ফরমে সেভ বাটন নাই, তাহলে এখানে আছে রেকর্ড ফার্স্ট লাস্ট নেক্সট প্রিভিয়াস। সেভ বাটনটা কোথায় আছে, অ্যাড রেকর্ড, ডিলিট রেকর্ড, ডুপ্লিকেট রেকর্ড, প্রিন্ট রেকর্ড, এটা হলো প্রিন্ট কারেন্ট, ওপেন ফরম, ক্লোজ ফরম। সেভ বাটনটা কোথায় আছে, সেভ রেকর্ড, ফার্স্ট রেকর্ড, লাস্ট রেকর্ড, নেক্সট রেকর্ড, প্রিভিয়াস রেকর্ড। সেভ রেকর্ডটা কোথায়, অ্যাড রেকর্ড, ডিলিট রেকর্ড, ডুপ্লিকেট রেকর্ড, প্রিন্ট রেকর্ড, সেভ রেকর্ড। এটা আমরা সেভ দিয়ে দেব, এখানে রেকর্ডটা কেটে দিই, তাহলে সেভ শুধু থাকবে, ফিনিশ দেই, তাহলে আমরা সেভ দিলাম। আমরা আরেকটা বাটন লিখতে পারি ক্লোজ বাটন, তাহলে এটাকে একটু বড় করে দেই, এইটুকু। আমরা আরেকটা সেভ বাটন আঁকি, এখানে সেভ বাটন, এখানে ক্লোজ বাটন দেই, ক্লোজ ক্লোজ ফরম ক্লোজ, এটি ক্লোজ বাটন দেই, এখানে দেই, এটা মুছে দেই, ক্লোজ দেই, অথবা এক্সিট লিখতে পারেন অথবা কোয়াইট লিখতে পারেন, তাহলে এটা হলো ক্লোজ, ক্লোজ বাটন। ক্লোজ বাটন। সেভ বাটন আর ক্লোজ বাটন এই দুইটার কি কালার চেঞ্জ করে দেব, ব্যাক কালার চেঞ্জ করে দেই, ব্যাক কালার না, আমরা ফন্ট কালার দেব, ফন্ট কালার চেঞ্জ করে দেব, তাহলে সুন্দর হবে। এই ফন্ট কালারটা আমরা এটা দিয়ে দিই আর একটু বোল্ড করে দিই, তাহলে দেখা যাবে। এখন একটা রেক্টেঙ্গেল এঁকে দিই, ডিজাইন ফরম ডিজাইনে যাই,
ট্যাব কন্ট্রোল, এটা হলো রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলটা এখানে এঁকে দেই। রেক্টেঙ্গেলটা একটু মোটা করে দিতে পারি আমরা, এখানে 3 দেই। ইচ্ছা করলে কালারও দিতে পারি, বর্ডার কালারও দিতে পারি। বর্ডার কালার দিলাম না, দেখি এভাবেই থাক রেক্টেঙ্গেলটা। এখন ভিউটা দেখি, এই যে রেক্টেঙ্গেল এঁকে দিলাম। তো রেক্টেঙ্গেলটা একটু মোটা করে দিলাম, এই জন্য একটু মোটা দেখা যাচ্ছে। এখন এখানে আপনি এটা আছে 1, এখানে দেবেন, আসবে নিউ। যদি 2 থাকতো, 2 থাকতো, 4 থাকতো, সিরিয়ালি আসতো। আর এন যদি সর্বপ্রথম তো হয় বা রেকর্ড যেখানেই থাকে এন অ্যাড দিলে আবার নিউ অ্যাড এসে যাবে। এখানে সেভ দিবেন, সেভ হবে। এখানে ক্লোজ দিবেন, ফর্ম ক্লোজ হয়ে যাবে। আবার দেখুন এটা সেভ হয়ে ক্লোজ হয়েছে, এই যে ক্লোজ হয়ে গেছে। রেকর্ড সেভ করার, যদি সেভ না করেন ক্লোজ দিলে সেভ যাবে, তারপরে ওকে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, অর্ডার ফর্ম তৈরি করলাম, অর্ডার প্রসেসিং ফর্ম। এটা হলো অর্ডার প্রসেসিং ফর্ম। আর উপরে যদি কোম্পানির নাম, আপনার কোম্পানির নাম ঠিকানা দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাও শিখিয়ে দেব। এখন না, আমরা এরপরে আমরা বোর্ড তৈরি করব। বোর্ড তৈরি করার পর এই বোর্ডের উপরে আমরা কোম্পানির নাম দেব, এখানেও দেব। এইখানে দিতে হলে আমাদের কোম্পানির ইনফরমেশন নামে একটা টেবিল করতে হবে, কোয়ারি করতে হবে, তারপরে এখানে ফর্মগুলো আসবে। আর আপনি ম্যানুয়ালি যদি দিতে চান হবে, কিন্তু সংশোধন করতে গেলে আবার ম্যানুয়ালি করতে হবে। সেজন্য এটা পরবর্তীতে আমরা শিখিয়ে দেবো। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি আরও সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।